ভাগ্যিস আমার জন্মটা হচ্ছে গ্রামে, সেজন্য গ্রামের এত এত মজা করতে পারতেছি, এত এত মজার মজার খাবার খেতে পারতেছি। আমার জন্ম যদি শহরে ইট পাথরের নাগরে হলে কি আমি এই মজাগুলো কি করতে পারতাম? অবশ্যই মিস করতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে। এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাড়িতে সবাইকে চিকেন বিরিয়ানি করে খাওয়াচ্ছি। তো চিকেন বিরিয়ানি করার জন্য যা যা লাগবে সবকিছু কিন্তু আমাকে আমার আম্মু রেডি করে দিয়েছে, শুধু আমি এগুলো রান্না করব। একটু কনফিউজ কি আমি কি ঠিকঠাক ভাবে করতে পারবো, যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম করতেছি সেই জন্য। তো আমি চুলাতে, মাটির চুলায় আগুন ধরায় আমি ডেকচি দিয়ে দিয়েছি, ডেকচি বসাই দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আদা বাটাগুলো একটু বেজে নিচ্ছি। আদা বাটা, পেঁয়াজ, রসুন বাটা এগুলো সবগুলো দিয়ে ভালো করে এগুলো বেজে নিয়েছি। তারপর একে একে যা মশলা লাগবে সবকিছু দিয়ে আর বেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের মতো কষাই নিচ্ছি। তো প্রায় 10 মিনিটের মতো আমি এগুলো কষাই নিয়েছি। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর কত সুন্দর একটা কালার চলে আসলো। দেখতে পাচ্ছেন গাইস, কত সুন্দর একটা কালার চলে আসলো। এখন কিন্তু আমি আবারও একটু হালকা পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো 10 মিনিটের মতো কষাই নিয়েছি। তারপর 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। গাইস বাই দা ওয়াই, আজকে কিন্তু আমি এই বিরিয়ানি গুলো করতেছি সিদ্ধ চাল দিয়ে। চালগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গাইস। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে ফাইনালি আমার বিরিয়ানি অর্ধেক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি কিন্তু ঠিকঠাক মতো হয়েছে, আরো বিরিয়ানির গ্রানে হচ্ছে আমাদের পুরো বাড়ি ভরে গিয়েছে। তো আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।